ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হিন্দুদের, বিশেষ করে বৈষ্ণবদের একটা বড় উৎসব। অমাবস্যার পরে একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসবের সমারোহ। দোলনা সাজানো, ভক্তিমূলক নাচ গান সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার একটি বিশেষ উৎসব। বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ ইত্যাদি জায়গায় মহা সমারোহে পালিত হয় এই ঝুলন। মান্তাস ট্রাভেল আজকে ঘুরে দেখবে একটি অতি প্রাচীন ঝুলন মেলা, যেটা অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ইছাপুরের নবাবগঞ্জে। হ্যালো, হাই, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে আমার ঐন্দ্রিলা, আমার বান্ধবী কাম বোন, ছোট বোন। আমরা চলে এসেছি নবাবগঞ্জে, ইছাপুর নবাবগঞ্জে। নবাবগঞ্জ বিভিন্ন কারণে কিন্তু প্রসিদ্ধ। আজকে আরেকটা যেটা প্রসিদ্ধ সেই কারণটা হচ্ছে ঝুলন মেলা। আজকে আমরা চলেছি নবাবগঞ্জের ঝুলন মেলাতে। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই নবাবগঞ্জের ঝুলন মেলা। এখন আমরা আছি এখানকার মেলার মূল কেন্দ্রবিন্দু মণ্ডল পরিবারের গোপীনাথজিউ ঠাকুরবাড়ি। বাংলা 1257 বঙ্গাব্দে আষাঢ় মাসে দুই ভাই শ্রীধর ও বংশীধর মণ্ডল প্রতিষ্ঠা করেন এই ঠাকুরবাড়ি। আর তার 9 বছর পরে শুরু হয় এই ঝুলন মেলা। কৃষ্ণনগর থেকে আনা বিভিন্ন মাটির পুতুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই ঝুলন। এবার এসেছি আর একটা ঠাকুর বাড়িতে, যার নাম সাহাবাড়ি বা গিন্নিমার ঠাকুর বাড়ি। তৎকালীন ধনী ব্যক্তি মহেন্দ্রলাল সাহার স্ত্রী দাশুমণি দাসী 1327 বঙ্গাব্দে 15ই বৈশাখ প্রতিষ্ঠা করেন এই ঠাকুর বাড়ি। এখানেও ভীষণ সুন্দরভাবে ঝুলন সাজানো হয়েছে। শ্রীকৃষ্ণের জীবনে বিভিন্ন পর্যায়ে মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। ঝুলন উপলক্ষে বেশ বড় একটা মেলা বসেছে এখানে। রাস্তার দুপাশে পসরা সাজিয়ে বসে পড়েছেন অনেক দোকানি। প্রচুর মানুষজন, বিভিন্ন দোকানপাট, কোলাহল সব মিলিয়ে এক জমজমাট ব্যাপার। মেলায় যাব আর কিছু খাবো না, এটাও কি সম্ভব? চতুর্দিকে ঘুগনি, ফুচকা, আইসক্রিম আর বিভিন্ন ভাজাভুজির দোকান। আমি খাচ্ছি হচ্ছে চিকেন চিজ কাটলেট। ইয়াম্মি, পুরো দারুণ দারুণ। ঝুলন মেলার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই মেলা সম্পর্কে আরো তথ্য জানতে হলে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে। টাটা।